আমাদের বাংলাদেশের মতো দেশে কিন্তু বহু মানুষ বছরে মারা যায় বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় কিংবা রোগ সঠিকভাবে ধরতে না পারার কারণে ভুল চিকিৎসায়। আপনারা সবাই জানেন যে আমরা মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার সব থেকে বড় উপকরণ হচ্ছে যে আমাদের সুচিকিৎসা, এবং সেই চিকিৎসার উপকরণ হচ্ছে যে আমাদের মেডিসিন বা ঔষধ কিংবা থেরাপিউটিক্স। তো সেই কাজটা কিন্তু বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজিস্ট যারা আমরা করে থাকি। বাংলাদেশে দেখা যায় যে একটা ডাক্তারের কাছে গেলে উনি 15 থেকে 20টা ওষুধ দেয়। আমি জার্মানিতে যখন ডাক্তারের কাছে যেতাম, ডাক্তারদের কাজ হচ্ছে প্রথমে একটা ডায়াগনোসিস করবে। ডায়াগনোসিস করার পর 1টা থেকে 2টা ধরে ওষুধ দেয়। আপনার যে কোনো রোগ যদি হয়, সেই রোগের ঔষধ দিতে গেলে তো আগে থেকে ডায়াগনোসিস করতে হবে ঠিক মতো। আমার হয়েছে ধরেন যে একটা রোগ, কিন্তু ডাক্তার চিকিৎসা দিচ্ছে আর এক রোগের। সেই জন্য ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা যেটা দরকার আমাদের মলিকুলার প্যাথোলজি কিংবা মলিকুলার ডায়াগনোসিস। আমরা জানি যে আমাদের এখনকার যে ডায়াগনোসিস আছে সেটাকে আরো আপডেটেড করতে হবে আমাদের। এবং মলিকুলার প্যাথোলজি বা মলিকুলার ডায়াগনোসিস যদি আমরা যাই, সেখানে আমরা জানি যে মোর দ্যান 99% অ্যাকুরেসি থাকে। মানে আমরা যেই রোগটা হবে সঠিকভাবে শুধু সেই রোগটাই আমরা ধরতে পারবো, যে কোন প্রোটিন বা কোন জিনের ম্যালফাংশন বা অ্যাবনর্মালিটিস এর জন্য আমার এই জিনিসটা হচ্ছে। তো আমাদের আপনাদের প্রতি অনুরোধ যে এই বাংলাদেশ নামক একটি ছোট্ট দেশ, এই দেশটার মানুষ যেন আসলে খুব কষ্টে থাকে। আমরা জানি যারা মেডিকেলে যান আপনারা, কি কষ্টে মানুষ থাকে, এবং তার বেশিরভাগই কারো ঔষধ কেনার টাকা নাই। এমনিতেই ঔষধ কেনার টাকা নেই, আবার যদি ভুল চিকিৎসা করে তাহলে দেখা যাচ্ছে তার আরো বেগতিক অবস্থা। মানে তার জীবনে না ব্যাক করার কোনো সময় নেই। যে ডাক্তার হাই কোড অ্যান্টিবায়োটিক দিয়ে মানে রোগীটাকে একবারে মৃত্যুর কাছাকাছি নিয়ে চলে গেছে। পরে দেখা গেছে যে তার অন্য রোগ হয়েছে। এবং তখন ওই রোগে সে আর কোনো ঔষধই খেতে চায় না। পরে তাকে ধরে জোর করে হাত পা চেপে ধরে তাকে অন্য রোগের ঔষধ খাওয়ানো হয়েছে। এইভাবে যে কত মানুষ বাংলাদেশে প্রতিদিন মারা যাচ্ছে, তো এটা একমাত্র আল্লাহ পাক জানেন, আমাদের কাছে সঠিক সংখ্যা নাই। এই জন্য আমরা যেহেতু মানুষ, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য উৎসর্গ করি জীবন।